অন্যান্য বছরের ন্যায় এই বছরও উদয়পুর ব্রহ্মাবাড়ি স্থিত ভবানী মায়ের মন্দির থেকে উল্টো রথ বের হয়েছে। আজ বিকেল 4টি নাগাদ রথটি বের হয় উদয়পুর ব্রহ্মাবাড়ি হয়ে হাসপাতাল চৌমুহনী দিয়ে রথটি 1 নম্বর ফুলকুমারী চ্যানেল চৌমুহনী গিয়ে নিতাই গৌরাঙ্গ ভবনে শেষ হয়। ভক্তবৃন্দদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। আশ্রমের সভাপতিদের শ্যামসুন্দর গোস্বামী জানায়, 2021 সাল থেকে আশ্রম প্রতিষ্ঠিত হওয়ার পর ধর্মীয় রীতিনীতি মেনে প্রত্যেক বারের ন্যায় এবছরও ক্যানেল চৌমুহনী এলাকা থেকে গত 9 দিন পূর্বে জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়। উদয়পুর ব্রহ্মবাড়ি স্থিত ভবানী মায়ের মন্দিরে আজ আবার 9 দিন পর জগন্নাথ দেব নিজের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। রথযাত্রা লোকারণ্যে মহা ধুমধাম করে তিনি আজকে থেকে 9 দিন আগে এসছেন, আমাদেরকে ধন্য করেছেন, 7 দিন সেবা গ্রহণ করেছেন। জানি না প্রভু তৃপ্ত হয়েছেন কিনা। প্রভু তৃপ্ত হলে জগৎ আনন্দ। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট বিনীতে বিনীতম জগৎ। তো আবার তিনি আজকে পুনর্যাত্রা করে ভবানী মন্দির গুন্ডিচা গৃহ থেকে তিনি আবার শ্রী মন্দিরে বিরাজ করবেন। তো সমস্ত ভক্তের আনন্দের সহিত ভগবানকে আবার পুনর্যাত্রায় সম্মেলন হয়েছে। সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে জগন্নাথের কৃপা বর্ষিত হোক, প্রভুর কৃপা সকলের উপরে বর্ষিত হোক, রথযাত্রা আনন্দময় হোক। এইভাবেই জীবন পৃথিবী আশ্চর্যচন্দ্র হিসাবে যাচ্ছে, প্রভুর কৃপা সকলের উপরে বর্ষিত। জয় জগন্নাথ। ভগবান শ্রী জগন্নাথ দেব রথযাত্রা উৎসব উনি মন্দির থেকে বাইরে জগবাসীকে ধন্য করার জন্য উনি পথ পরিক্রমা করবেন। যারা দর্শন করবেন পুনর্জন্ম। কততম রথ করছেন আপনারা? এটা আমাদের সেই করোনার পরের বছর থেকে মানে 21 থেকে আজকে 25 আমরা এই 5 বছর অতিবাহিত হতে চলছে। কোন জায়গা থেকে রথ টানা হচ্ছে? ফুলকুমারী ক্যানেল চৌমুহনী মধ্যপাড়া নিতাই গৌরাঙ্গ শ্রী জগন্নাথজিউ মন্দির, নিতাই গৌরাঙ্গ ভবন, অধ্যক্ষ শ্রী শ্যামসুন্দর গোস্বামী। ওইখান থেকে রথটা টানা হয়? ওইখান থেকে রাইড হয়। হ্যাঁ, রাইড হয়ে হাসপাতাল চৌমুহনী ডাক হয়ে আপনার ভবানী মন্দির এখানে অবস্থান করে। আমি বলবো ভক্তবৃন্দদের উদ্দেশ্য করে সবাই দেখে শুনে রথের দড়ি টানুন, রথের দড়ি টানুন দেখে শুনে, বাম দিকে টানুন, বাম দিকে।